আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 14 বছরে ভারতের সাথে 87টি সমঝোতা চুক্তি হয়েছিল এবং সেই চুক্তিগুলো আসলে অনেকটা ছিল আপনার স্বামী স্ত্রীর চুক্তির মতো, যে একে অপরের আসলে বোঝাপড়াই একটা এই চুক্তিগুলো হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই চুক্তিগুলো আসলে বলবৎ থাকবে কিনা বা এই চুক্তিগুলো কি হবে, এইগুলো নিয়ে আসলে নানা ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে। বিতর্কিত 1-11-এর আমলে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে 2008 সালের সরকারে এসে তারপর টানা 16 বছরে ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার। নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তেমন কোনো আলোচনা না হলেও পরবর্তী তিনটি অর্থাৎ দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বিতর্কিত কায়দায়। এর মধ্যে দশম নির্বাচন মানে দশম জাতীয় সংসদ নির্বাচন বিনা ভোটের, একাদশ জাতীয় সংসদ নির্বাচন রাতের ভোটের এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডামি ভোট হিসাবে কুখ্যাতি পেয়েছে। এই সবকটি নির্বাচন নিয়ে দেশ বিদেশে সমালোচনা থাকলেও আওয়ামী লীগ সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়েছিল ভারত। পাশাপাশি দিল্লি এবং ঢাকা এই দীর্ঘ সময় তাদের মধ্যে সুসম্পর্কের কথা প্রচার করে বেরিয়েছে। এমনকি দুদেশের কূটনৈতিক সম্পর্ককে হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন স্বামী স্ত্রীর সম্পর্কের মতো বলেও মন্তব্য করেছে। এই কথিত সুসম্পর্কের সময়ে দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে অনেক সফর বিনিময় হয়েছে। শেখ হাসিনা একাধিকবার ভারত সফরে গেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সে দেশের অনেক শীর্ষ কর্মকর্তাও বাংলাদেশে এসেছেন। সফরকালে দুই দেশের মধ্যে চুক্তি ও সমঝোতা হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ে দ্বিপাক্ষিক সফরকালে চুক্তি ও সমঝোতা সই হয়েছে। সূত্র মতে 2010 থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের 20টি চুক্তি হয়েছে আর সমঝোতা স্মারক সই হয়েছে 67টি, অর্থাৎ মোট 87টি। এসব ছিল ট্রানজিট, যোগাযোগ, বন্দর ও বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ আদানি গ্রুপের সঙ্গে অদ্ভুত বিদ্যুৎ সরবরাহ চুক্তি, 25 বছর মেয়াদী চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে আমদানি করা কয়লা ব্যবহার হবে, কিন্তু যে পদ্ধতিতে কয়লা আমদানি করা হবে তাতে আমদানি খরচ বেশি দেখানোর সুযোগ রয়েছে। এতে আদানির মুনাফা বৃদ্ধির বিশেষ সুযোগ রয়েছে। রেল ট্রানজিট সংক্রান্ত চুক্তি, যাতে ভারতে ট্রেন বাংলাদেশের দর্শনা দিয়ে প্রবেশ করে চিলহাটি, হলদিবাড়ি সীমান্ত দিয়ে ফের ভারতে যেতে পারে। ফেনী নদী থেকে 1.81 কিউসেক পানি প্রত্যাহার করে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম শহরের সরবরাহের সমঝোতা। চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে ভারত থেকে এবং ভারতে পণ্য আনা নেওয়ার স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম AOP স্বাক্ষর ইত্যাদি দেশের মানুষের মনে নানা সন্দেহ ও সংশয় তৈরি করেছে। এসব চুক্তিতে বাংলাদেশের লাভ কোথায় এমন প্রশ্ন এসেছে। তেমনি প্রকাশ করা হয়েছে দেশের সার্বভৌমত্ব নিয়েও উদ্বেগ। এখন এই চুক্তিগুলোর আসলে কি হবে? এই চুক্তিগুলো বাতিল হবে নাকি এই চুক্তিগুলো পুনরায় বিবেচনা করা হবে? কারণ এই সমস্ত যে চুক্তি, এই সমস্ত চুক্তিগুলোতে আসলে বাংলাদেশের তেমন কোনো স্বার্থ নেই। যা স্বার্থ রয়েছে তা একেবারে ভারতের একতরফা স্বার্থ এবং বাংলাদেশ একেবারে স্বামী স্ত্রীর যে সম্পর্কের কথা সাবেক মন্ত্রী আব্দুল মোমিন বলেছিল, একেবারে সেরকম, যে এটা একেবারে গিফট করা হয়েছে। সেখানে বাংলাদেশের কোনো লাভ নাই, কিন্তু পক্ষান্তরে ভারত তো লাভ করেছে। এবং এই যে ট্রানজিট সুবিধা, তারপরে আপনার পানি চুক্তি সহ এই যে রেল ট্রানজিট, এগুলো দেওয়ার ফলে হয়েছে কি, বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব নিয়েও কিন্তু আসলে প্রশ্নবিদ্ধ ছিল। কিন্তু তারপরেও আওয়ামী লীগ সরকারের আমলে এই সমস্ত চুক্তি অবহেলাই করা হয়েছিল এবং এটা আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতের যে সাপোর্ট দরকার ছিল, সেই সাপোর্ট এর ভারত দিয়েছে এবং সেই সাপোর্টের উপহার হিসাবে আওয়ামী লীগ সরকার এগুলো ভারতকে একেবারে গিফট করেছে। তো আমরা চাই যে বর্তমান যে সরকার আছে এবং
ভবিষ্যতে যে সরকার বাংলাদেশে আসবে তারা এই সমস্ত চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করবে, পুনর্বিবেচনা করবে এবং পুনর্মূল্যায়ন ও পুনর্বিবেচনা সহ বাংলাদেশ যাতে লাভবান হয় সেই পথ বের করবে, অথবা এই সমস্ত চুক্তিগুলো আসলে বাতিল করবে। ভালো থাকবেন সবাই।